নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করবার জন্য চলে এসেছি। দেখো, আজকে রেসিপিটা হলো ঝিঙের খোসা বাটা। আশা করি তোমরা সবাই এই রেসিপিটা করে খেয়েছো, তাও একবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, আমি এখানে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, কিছু কোয়া রসুন, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমার যতটুকু লাগে আমি ততটুকুই নিয়েছি। এবার এখানে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ, কিছু রসুন, কাঁচা লঙ্কা আর নুন আর চিনি দিয়ে ঝিঙের খোসাটাকে বেটে নেব। এখানে তোমরা চাইলে শিলনোড়া বেটে নিতে পারো, তবে তাড়াতাড়ি করবার জন্য এই প্রসেসটাই আমার মনে হয় সবথেকে ভালো একটা উপায়। দেখো, ঝিঙেটা বাটা হয়ে গেছে, মানে ঝিঙের খোসা বাটাটা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই একটুখানি শুকিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতনই সর্ষের তেল দেবে, কারণ এই ঝিঙের খোসা বাটাতে তেলটা একটু বেশিই লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কাটা পোড়া হয়ে গেছে। এবার আমি এপিট ওপিট করে দিয়ে এর মধ্যে এবার আমি দেব রসুন কুচিগুলো। এই রসুন কুচিটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে এটা যখন ভাজা মুখে পড়ে তখন এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই এই কারণে আমি এই ঝিঙের খোসা বাটার মধ্যে এই রসুন কুচিটা দিলাম। তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো। এবার আমি ঝিঙের খোসা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আসলে আমার শরীরটা ভালো ছিল না, যার ফলে তোমাদের কাছে অনেক দিন কি বলবো, প্রায় বছরখানেক হয়ে গেল তোমাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি। যার ফলে আমার ভয়েসটা দিতে গিয়ে আমার একটু প্রবলেমও হচ্ছে, কারণ কি বলবো কি না বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। বলে না মানুষ, অভ্যাসের ওপরেই সব কিছু। আমার অভ্যাসটা একদম চলে গেছে, যার ফলে এখন আমার ভয়েস দিতে গিয়ে এখন আমার প্রবলেম হচ্ছে। যাই হোক, এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে একটুখানি নুন আর চিনিটা একটু কম লাগছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা তোমাদের স্বাদ অনুসারেই এটা অ্যাড করবে। দেখো, অনেকটাই শুকিয়ে এসেছে আর তেলটাও আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে। এটা জলটা একদমই টেনে নিয়েছে। এরপরে আমি আরেকটু ফ্রাই করে নামিয়ে নেব। যাই হোক, তোমরা কিছু মনে করো না আমার রেসিপিটা দেখতে গিয়ে। অনেক দিন বাদে আমি এই রেসিপিটা করেছি দেখে ভয়েসটা দিতে আমার একটু প্রবলেম হয়েছে। তোমরা আমাকে ক্ষমা মার্জনা করবে, আর আশা করি তোমরা আমার পাশে থাকবে। দেখো, এটা পুরোটাই হয়ে গেছে, আমি এটা বাটিতে নামিয়েও নিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে। আশা করব তোমরা একবার হলেও ট্রাই করবে। আর যারা ট্রাই করেছো তারা তো জানোই, আর যারা করোনি তারা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে, আর পারলে একটু শেয়ার করে দিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন রেসিপিতে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করব একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার জন্য। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটা ফলো করে দিও। থ্যাংক ইউ।